তো আজকে সকাল সকাল অনেক রকমেরই রান্না করে নিয়েছি, আর ফ্রিজে অনেক রকমের সবজি ছিল। তো সবজিগুলো নষ্ট হচ্ছিল, তো ভাবলাম আজকে অনেক কিছুই রান্না করে নেব। আর সকালে যখন এখন ঘুম থেকে উঠি, শীতটা না থাকলেও হালকা একটা ঠান্ডা ভাব কিন্তু থেকেই গেছে। আর খুব ভোরেই ঘুম থেকে উঠি, তো সকালে উঠে প্রথমে আগে পুজো টুজো করে স্নান সেরে তারপর রান্নাঘরে ঢুকি। আর রান্নাঘরে ঢুকে প্রথমে ভাতের চালটা আগে ভিজিয়ে রাখি, তারপর এক কাপ চা করে নিই নিজের জন্য। আর সকালে উঠে প্রথমে আগে এক কাপ চা খেয়ে তারপর সকালটা শুরু হয়। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর সকালের রোদটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আর রাতে প্রতিদিন কিন্তু তরি তরকারি কাটা হয় না, তো যেদিন রাতে কাটি না সকালে উঠে তাড়াহুড়োর মধ্যে তরি তরকারি কেটে রান্নাগুলো চাপিয়ে দিতে হয়। আর কিছুটা পেঁয়াজ কলি আলু ভাজা বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। আর এই পেঁয়াজ কলি আলু ভাজা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আর গোটা শীতে তো প্রায়ই খাওয়া হয়। সেই সঙ্গে কিছুটা ফুলকপি ভাপিয়ে নিয়েছি, কিছুটা আলু বেগুন কচু কেটে রেখেছি। আর আমার ছেলে এমনি সবজি খেতে ভালোবাসে না, তো একটু চিংড়ি মাছ এই সবজির মধ্যে দিয়ে করলে পারে ওর আবার খেতে খুব ভালো লাগে। তো এখানে কিছুটা চিংড়ি মাছ ভেজে নিচ্ছি, দিয়ে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তাতে পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে আলু কচুটা একটু লাল করে ভেজে নিয়ে তারপর বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ফুলকপিটাকে আগে কিছুটা গরম জলে ভাপিয়ে নিয়ে ভেজে রেখেছিলাম। তো সবজিগুলো যখন সব ভাজা হয়ে গেছে তারপর ফুলকপিটা দিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। তো গুঁড়ো মশলার মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু আদা বাটা দিয়েছি। এরপর মশলাটাকে একটু কষিয়ে নেবো। আর এদিকে কিছুটা পেঁয়াজ রসুন ধনেপাতা কাঁচা লঙ্কা টমেটো কেটে রেখেছি। তো ফ্রিজে কিছুটা রুই মাছ ছিল, তো সেই রুই মাছটা দিয়ে ধনিয়া রুই মাছ করব। তো মশলাটা এখানে পেস্ট করে রেখেছি। আর এখানে সব সবজিগুলো যখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়েছি, তারপর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তবে এই সব সবজি দিয়ে চিংড়ি মাছের তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। রুটির সাথেও যতটা ভালো লাগে ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে রুই মাছগুলোকে ভেজে নিয়েছি, কড়াইয়ে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। সেই সঙ্গে এখানে একটু জিরে বাটা দিয়েছি, জিরে গুঁড়ো না দিয়ে এখানে জিরে বাটা দিয়েছি, তাহলে খেতে বেশ ভালো হয়। এরপর মশলাটা কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, তারপর মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর গরম ভাতের সাথে এরকম একটা মাছের রেসিপি থাকলে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে যা যা রান্না করেছিলাম সেগুলোই বরের লাঞ্চ বক্সে রেডি করে দিয়েছি। তো আজকের মতো আসি, আবার দেখা হবে, টাটা।